আউয়াল মাসে 10টি আমলের প্রতি আমরা বিশেষ খেয়াল রাখি। 10টি আমল। কয়টা আমল? 10টা আমল। একেবারে সংক্ষিপ্ত বলি, 10টা আমল রবিউল আউয়াল মাস হিসাবে আমরা বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করি। দুরূদ পাঠ করি, যেই দুরূদ আমি পারি, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। নামাজে যে আমরা দুরুদে ইব্রাহিম পড়ি, এটাও একটা দুরুদ। যেই দুরুদ আমার মুখে সহজে আসে, সেই দুরুদ আমি সর্বক্ষণ পাঠ করতে থাকি। এটা রবিউল আউয়ালের শিক্ষা। দ্বিতীয় নম্বর হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি। 3 নম্বর হচ্ছে বেশি বেশি করে নফল নামাজ পড়ি। 4 নম্বর বেশি করে নফল রোজা রাখি, যেমন রাসূল সোমবার দিন রাখতেন, বৃহস্পতিবার দিন রাখতেন। আমরা এই 1 মাসে যত সোমবার আসবে, যত বৃহস্পতিবার আসবে, কোনো সোমবার কোনো বৃহস্পতিবার ছাড়বো না, ইনশাআল্লাহ রোজা রাখবো। এজন্য বেশি বেশি করে নফল রোজা রাখা, বেশি বেশি করে নিজের জন্য দোয়া করা, সমাজের জন্য দোয়া করা, দেশের জন্য দোয়া করা। আল্লাহ এই সময় দোয়া কবুল করবেন। 6 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকা, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। 7 নম্বর দান করার চেষ্টা করা, কিছু কিছু দান করা। 8 নম্বর নবীর সুন্নত পালন করা, যে ব্যাপারে একটু আগেও বলতেছিলাম। 9 নম্বর বেশি বেশি করে মসজিদে সময় কাটানো। আজ মসজিদে আইলে আমরা উদাসীন হয়ে যাই। মসজিদে আসলেই গায়ের মধ্যে কেমন জানি জ্বালা তৈরি হয়। অনেক সময় মসজিদ তাইলে কেমন জানি মনে হয় লোকচক্ষের ভয়ে আমি মসজিদে এসেছি, নামাজ শেষ তো, আমার আর কোনো কাজ নেই, আমার বেরিয়ে যেতে হবে। এই জন্য অনেকে সালামের পরে 2 মিনিট বসে যে 3 তাসবিহ পড়বে, এতটুক সময় তার সহ্য হয় না, এতটুক সময় তার সহ্য হয়। এই জন্য মসজিদে একটু বেশি সময় কাটানো। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদে যারা যতক্ষণ কাটাবে, তারাই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্যে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে বেশি বেশি সময় কাটানো। 10 নম্বর সিরাতের চর্চা করা। সিরাত মানে নবীর জীবনী নিয়ে গবেষণা করা, নবীর জীবনী পড়া। বাংলাদেশের লাইব্রেরিগুলোতে অনেক অনেক নবীর জীবনীর উপরে অনেক বাংলা বই বের হয়েছে। আরবি যদি আমরা পড়তাম, আমরা তো আরবি পড়তে পারি না, যেহেতু বাঙালি বাংলা পড়তে পারি, এই জন্য বই কিনে নিয়ে আসবো লাইব্রেরি থেকে। সিরাতের উপরে অনেক বই বের হয়েছে, নবীর জীবনীর উপরে অনেক বই বের হয়েছে। রবিউল আউয়াল আমাকে যাতে এই শিক্ষা দেয়, যেই নবীকে আমরা জীবনের সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছি, সেই নবীর জীবন সম্পর্কে আমি একটু জানবো না? এটা কি হয়? যেই নেতার পিছনে ঘোরেন, ওই নেতার 14 গোষ্ঠীর বংশধর হিসাবে যেন আপনি হিসাব করে চলেন, সমীহ করে চলেন, তাহলে আপনি যে নবীর জন্য আখেরাতে মুক্তি পাবেন, যেই নবী আখেরাতে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে, সেই নবীর জীবনীটা চর্চা করা জানা দরকার আছে না নাই? আছে না নাই বলেন? সিরাত চর্চা করা এ মাসের শিক্ষা। আমরা বেশি বেশি করে নবীর জীবনী জানার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। মক্কাতে অন্যান্য ছেলেরা যতটা ছলছাতুরি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কারো সাথে ছলছাতুরিও করেন না। ছেলেরা, ছোট ছেলেরা যেমন মিথ্যার অবলম্বন করে না বুঝে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট বয়সেও মিথ্যার অবলম্বন করতেন না। মানুষ, ছোট ছেলেরা যিনি সামনে যা পায় তাই নেয়, তাই খাবার চেষ্টা করে, হয় অর্ধেক খায়, অর্ধেক নষ্ট করে। এটাই তো ছেলেদের কাজ, ছোট বাচ্চাদের কাজ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে ইনসাফ করেছেন। বিবি হালিমার দুগ্ধ পান করেছেন, কিন্তু এক দুধ পান করেছেন, আরেক দুধে মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো মুখ লাগাইতেন না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বিবি হালিমার আরেকটা সন্তান ছিল, দুধ মা, সে দুধ পান করে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু এক বানের দুধ পান করেছেন, এর অন্য স্তনটা তার সহোদর ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে ইনসাফ তৈরি হয়েছে। তো এরকম হয়েছে, এই জন্য তখন আর দিন তারিখটা মানুষ কি করে নাই, তারিখটা ওইভাবে লিখে রাখেন নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পৃথিবী থেকে চলে গেছেন, সেখন তো 1.25 লাখ সাহাবীদেরকে রেখে গেছেন। সবাই এমন ছিল যে যারা নবীর জন্য নিবেদিত প্রাণ, নিজের জানকে উৎসর্গ করে দিতে গিয়ে কোনো দ্বিধাবোধ করবেন না। সেজন্য নবী যে এই মাসে চলে গেছেন, সেজন্য নবীর চলে যাওয়ার তারিখটা নির্ধারিত, কিন্তু আসার তারিখটা নির্ধারিত নয়। কিন্তু আসার দিনটা নির্ধারিত, কোন দিন আসছেন সেটা নির্ধারিত, সেটা হলো সোমবার। তারিখ নিয়ে মতভেদ আছে, কিন্তু দিন নিয়ে কি নেই,
মতভেদ নাই। তারিখ নিয়ে মতভেদ আছে, কারণ তারিখ কেউ লিখে রাখে নাই, কিন্তু দিন নিয়ে মতভেদ নাই। সোমবার দিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, সোমবার দিন, এই দিনটা ঠিক আছে। এটা প্রমাণ পেলাম কিভাবে? এটা প্রমাণ পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, প্রতি সোমবারও রোজা রাখেন, বৃহস্পতিবারের রোজা রাখেন, নফল রোজা, এর কারণ কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সোমবার রোজা রাখি আমি শুকরিয়া আদায় হিসাবে, আর বৃহস্পতিবার রোজা রাখি আমার আমল নামা আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য আমি এটা পছন্দ করি যে বান্দার আমল নামা আল্লাহর কাছে এই অবস্থায় পৌঁছুক যেই অবস্থায় বান্দা পৃথিবীর জমিনে রোজাদার। অর্থাৎ বৃহস্পতিবারে বান্দার আমলটা আল্লাহর কাছে পৌঁছানো হয়। বৃহস্পতিবার পুরা সপ্তাহের আমলটা কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রোজা রাখতেন, আবার সোমবার রোজা রাখতেন। এই জন্য যে সোমবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, এই জন্য সোমবার দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। তাহলে এই বিষয়গুলো আমাদের সামনে যদি ক্লিয়ার থাকে, তাহলে এই কথা বুঝতে আমাদের জন্য সহজ হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আল্লাহর রাসূল কিভাবে পালন করেছেন, এটা বুঝতে আমাদের জন্য সহজ হবে যদি এটা আমরা জানা থাকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্মদিন পালন করেছেন কেক কেটে নাকি রোজা রেখে? এটা বুঝতে হবে। তো উম্মতের জন্য উম্মত যদি রাসূলের জন্মদিন পালন করতে চায়, তাহলে উম্মতকে রাসূলকে স্মরণ করতে হবে রাসূলুল্লাহর সুন্নাহ মেনে। অর্থাৎ রাসূল জন্মদিন পালন করেছেন প্রতি সপ্তাহের সোমবার রোজা রেখে, এজ এ উম্মত হিসাবে আমাকেও প্রতি সোমবার রোজা রেখে আমি আল্লাহ রাসূলের সুন্নতের সেই বাস্তবায়ন করে আশিকে রাসূল দাবি করতে পারি। আল্লাহু আকবার কাবীর। যে কথাটা বলতেছিলাম, রবিউল আউয়াল মাস চলতেছে, এ মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম, আবার এ মাসেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সফর শেষ করেছেন। সেজন্য এই দিক থেকে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই মাসের আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ হয়েছে? কারণ এই মাসটা আমার নবীর সাথে সম্পর্ক রেখেছে। অর্থাৎ নবী আগমনের এবং নবী পৃথিবী থেকে বিয়োগের বিষয়টা এই মাসের সাথে সম্পৃক্ত হয়েছে। তিনি নবী, এমন নবী যার ব্যাপারে, তার সত্যতার ব্যাপারে আল্লাহ নিজে কোরআনে ঘোষণা দিয়েছেন। এমনকি অমুসলিম কাফেররা পর্যন্ত যার সততার ব্যাপারে ঘোষণা দিয়েছে। এই জন্য পৃথিবীতে আজও পর্যন্ত চরিত্রের দিক থেকে এবং মহামানবের হিসাবে পৃথিবীর যারাই যত গ্রন্থ লিখতে চেয়েছে সমস্ত লেখকরা একথা অকপটে স্বীকার করে তাদের বইয়ের প্রথম স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে বাধ্য হয়েছেন চারিত্রিক গুণাবলীর কারণে, চারিত্রিক গুণাবলীর কারণে। আল্লাহ শুধু মুসলমানরাই তার বড়ত্ব আর গুণগান স্বীকার করেছে তা নয়, বরং কাফেররাও, তৎকালীন যুগের কাফেররাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ত্ব আর গুণগান গিয়েছে। যেমন কাফেরদের পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করার জন্য মদিনায় কুরাইশদের পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন। তার নাম হচ্ছে উরওয়াহ ইবনে মাসউদ সাকাফি। উরওয়াহ ইবনে মাসউদ সাকাফি নামে একজন ব্যক্তি কুরাইশদের প্রতিনিধি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করতে গিয়েছে। তাই উরওয়াহ ইবনে মাসউদ সাকাফি ছিলেন কুরাইশ, কাফেরদের প্রতিনিধি। সে মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুসলমানের এমন আনুগত্য দেখেছেন যেটা গিয়ে তিনি তার স্বজাতির মধ্যে ঘোষণা দিয়েছেন। বলেছেন, ওহে কুরাইশ জাতি, তোমরা শোনো, আমি এক এমন মহামানবের কাছ থেকে তোমাদের কাছে ফিরে এসেছি যেই মহামানবের গুরুত্বটা তাদের
যে রাসূলের গুরুত্বটা, যে মহামানবের গুরুত্বটা তাদের উম্মতের কাছে এত বেশি যে মানুষটি যদি স্যাপ পৃথিবীতে নিক্ষেপ করতে চায়, থুতু পৃথিবীতে নিক্ষেপ করতে চায়, তাহলে তার সমর্থনের লোকেরা অর্থাৎ সাহাবায়ে কেরাম তার থুতু মাটিতে পড়তে দেন না, দৌড়াদৌড়ি করে তার থুতুকে হাতে নিয়ে তারা গায়ে মাখেন আর সেই থুতু থেকে মেশকে আম্বরের গ্রাম ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। আমি এক এমন মহামানবের কাছ থেকে এসেছি যে মহামানব অজু করলে তাদের লোকদের মাঝে অজুর পানি গ্রহণ করার জন্য, অজুর পানি সংগ্রহ করার জন্য পরস্পর প্রতিযোগিতা লেগে যায়, কেমন যেন যারা যুদ্ধের ময়দানে আছে। রাসূলের অজুর পানি গ্রহণ করে নিজেদের কাছে রাখাটা তারা বরকতের মনে করত, আর এই বরকত হিসাবে এই পানিকে রেখে দেওয়ার জন্য তারা পরস্পর প্রতিযোগিতা করত। আমি এমন এক মহামানবের কাছ থেকে এসেছি যার সামনে তার লোকেরা উচ্চ সুরে কথা বলে না, লোকেরা যার সামনে উচ্চ সুরে কোনো আওয়াজ করে না, তার আদেশকে শিরোধার্য মনে করে, তার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে, যার জন্য তারা পৃথিবীর জমিনের মায়া ত্যাগ করতে পারে, এমনকি হাতটাকে তারা জীবনের সব কিছুকেই তারা কি করতে পারে, ত্যাগ করতে পারে। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত আমি ওই লোকের কাছে আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত আমি ওই লোকের কাছে তার সন্তান থেকে, তার মা থেকে, তার বাবা থেকে, হাত্তা কি গোটা পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে ওই ব্যক্তি মুমিন হতে পারে না। তাহলে এই কথায় বোঝা গেল আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবার, আমার দেশ, আমার সমাজ, আমার নেতা, আমার সব কিছু থেকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর আদর্শ আমার সবার উপরে থাকতে হবে। যদি আমার দল আমার রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, এমন দলকে আমি লাথি মারি। যদি আমার নেতা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাহলে এমন নেতাকে আমি লাথি মারি। যদি আমার সমাজও, পুরা সমাজ যদি আমার রাসূলের বিরুদ্ধে দাঁড়ায়, এই পুরা সমাজের বিরুদ্ধে আমি একা দাঁড়িয়ে লড়াই করব। এটার নাম ঈমান, এটার নাম ঈমান, এটা রাসূলের প্রেম। এটা না হলে পরে ঈমানদার হওয়া যাবে না। রাসূল এই কথাই বলছেন। আজকাল সমাজে তো আমরা মনে করি এই যে বিভিন্ন ব্লগাররা, বিভিন্ন নাস্তিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তারপর তারা একটা দল করে, নির্দিষ্ট কোনো একটা দলের সাথে তারা যুক্ত, তো ওই দলের লোকেরা তার সমর্থন করে। তো যখন ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে কথা কয়, কেমন জানি যেই লোকেরা তাদের সমর্থন করে তারা আরও উল্টা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়। যেমন শাহবাগের নাস্তিকেরা, ব্লগাররা, অধিকাংশ নাস্তিকরা রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালেমা লিপন করতে চায়, আল্লাহর রাসূলকে মিথ্যাবাদী বলেও গালি দেয় তারা। তো এরকম লোকদের বিরুদ্ধে যখন শাপলা চত্বরে প্রতিবাদের আগুন উঠেছিল, তখন অনেক লোক এমন ছিল যারা শাপলা চত্বরে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার প্রতিবাদে একত্রিত হয়েছে, তাদের বিরুদ্ধে দাঁড়াইছে। অথচ উচিত ছিল সবাই এক পক্ষ হয়ে যারা আল্লাহর রাসূলকে গালি দেয় তার ব্যাপারে সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ড জারি করা। এটা উচিত ছিল, কিন্তু আমরা পারি নাই। এই কারণে পারি নাই, আমাদের ঈমান দুর্বল, এই কারণে পারি নাই। এরা উচিত ছিল কিন্তু পারি নাই, আমার ঈমান দুর্বল। তাই আল্লাহু আকবার কবীর। এখনো দেখবেন অনেক লোকেরা নিজের দলের কারণে হুজুর করে গেল, আলেম করে গেলে, ওই কোনো দিন যদি কোনো হুজুর
মিম্বারে বসে সত্য কথা বলতে গিয়ে কোনো ঘুষখোর, কোনো সুদখোর, কোনো চাঁদাবাজ বা কোনো চরিত্রহীন লম্পট ব্যক্তির ব্যাপারে কথা বলে, আর ওই চরিত্রহীন লম্পট ব্যক্তি যদি ওই এলাকার বড় ভাই হয় অথবা তার নেতা হয়, তাইলে ওই মসজিদের ইমাম সাহেব লইয়া ছোটে। পরবর্তীতে মসজিদে যদি কইতে না পারে তো এটা মসজিদ থেকে নামাজের নিয়তটা শেষ করে নিয়তই করে লয়, বাইরে দাঁড়ায় দাঁড়ায় কম কয়ে কী লাভ হয়? কি লাভটা হবে? বরং আপনি সত্যের বিরুদ্ধাচরণ করে, আপনি একজন আলেমের বিরুদ্ধাচরণ করে একটি হীন কাজ করলেন, আপনি একটি নিন্দনীয় কাজ করলেন। আপনি যেখানে সত্যের পক্ষে থাকার কথা ছিল সেখানে আপনি সত্যের বিপক্ষে দাঁড়ালেন। এর জন্য আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে। যাই হোক, ওই কথার দিকে আমার কথা নয়, কথার প্রেক্ষিতে এসেছে তাই বলেছি। তো এই জন্য বললাম রে, সর্বাগ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, রাসূলকে ভালোবাসতে হবে। কে আমাকে কি মনে করলো, কি ভাবলো, কি চিন্তা করলো, আমার ব্যাপারে কি কথা তারা সমাজে বলে, সেটা দেখার বিষয় নয়। বিষয় হলো আমার এটা, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তার প্রেম আমার গায়ে মাখতে হবে, তার সুন্নাহর সাথে আমার চলতে হবে। যেমনটা চলেছিলেন পারস্য বিজেতা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে পারস্যের বিজয় ঘটেছিল। পারস্য ছিল তদানীন্তন সুপার পাওয়ার। এখন যেমন পৃথিবীর সুপার পাওয়ার হচ্ছে কয়েকটা দেশ, আমেরিকা, চীন, রাশিয়া, এ ধরনের দেশগুলো যেমন সুপার পাওয়ার, তখনকার যুগে রাসূলুল্লাহর যুগে সুপার পাওয়ার ছিল পারস্য। পারস্য সুপার পাওয়ার এই দেশকে বিজয় করেছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কীভাবে করেছেন? তিনি পারস্যে দাওয়াত নিয়ে গিয়েছেন। পারস্যের তখনকার রাজা তাকে তার দস্তরখানে, তার টেবিলে আমন্ত্রণ করেছেন। হুযায়ফা তার আমন্ত্রণে সাড়া দিয়ে তার খাবারে উপস্থিত হয়েছেন। সেখানে দস্তরখানে বসে হুযায়ফা খাবার খাচ্ছিলেন, সাথে অন্যান্য সাহাবাই কেরামও ছিলেন। এরপরে যখন খাবার খাচ্ছিলেন, খাবারের এক ফাঁকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্লেট থেকে খাবারের একটা টুকরা মাটিতে পড়ে গেছে, দস্তরখানে পড়ে গেছে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা উঠিয়ে খাওয়ার জন্য হাত যখন বাড়াইছেন, তখন পাশে থাকা তার একজন সহযোগী তাকে বলল, এমনটা করেন না, এটা বাদশার দরবার, সবাই দেখেন আমাদের দিকে তাকায় আছে, আপনি যদি মাটির থেকে খাবার উঠিয়ে খান তাইলে বলবে দেখো মোল্লায় কি বোঝে না, সমাজ বোঝে না, মাটির থেকে উঠাইয়া খাবার খায়, হ্যাঁ, আর কেমন লোক হয়েছে, কেমন আদর্শে আদর্শিত হয়েছে, পড়ে গেছে যেই খাবার, সেই খাবার সে উঠিয়ে খায়, এমনটা আপনাকে বলবে। সুতরাং আজকের জন্য খাবারটা ছেড়ে দেন, মাটিতে পড়ে গেছে যাক, দস্তরখানে পড়ে গেছে যাক, আজকের জন্য আপনি খাবারটা ছেড়ে দেন, আপনি খায়েন না আজকে, অন্যদিন আবার উঠিয়ে খায়েন রাসূল। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে বলেছিলেন, ধমক দিয়েছিলেন, বলেছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিহিল আহমাক লিহাদিহিল হুমাকা, আতরুকু, আমি কি ছেড়ে দিব সুন্নাতা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দিব লিহাদিহিল হুমাকা, এই মূর্খদের কারণে, মূর্খরা আমার দিকে চেয়ে আছে তাই বলে কি আমি তাদের কারণে আমার রাসূলুল্লাহর একটা সুন্নতকে আমি ছেড়ে দিব? আমি হুযায়ফার জীবন না থাকতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছাড়ব না। পারস্যের তদানীন্তন সুপার পাওয়ারের সমস্ত অস্ত্রের সামনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে সমস্ত বাতিলের পরাজয় ঘটেছে আর ইসলামের বিজয় হয়েছে। এ থেকে এই চিন্তা করার বিষয় যে সমাজে আমাকে কে কি বলবে, কি বলতেছে, কি বলবে, এই চিন্তা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা, তার সুন্নাত আমার জীবনের সর্বোচ্চ মানদণ্ড হবে। এই জন্য যদি আমাকে আমার নেতা ছাড়তে হয় তবে ছাড়বো, আমাকে যদি আমার দল ছাড়তে হয় তবে ছাড়বো, এমনকি যদি কোনো ক্ষেত্রে আমার ছেলে, আমার মেয়েও যদি আমার রাসূলের বিরুদ্ধে যায়, খুদ আমার বাবাও যদি রাসূলের বিরুদ্ধে যায়, তার বিরুদ্ধে আমার অবস্থান নিতে দ্বিধাবোধ করব না। এটার নাম ঈমান। এই কথাটাই রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
রবিউল আউয়াল মাসের শিক্ষা এটা, রবিউল আউয়াল মাসের শিক্ষা এটা। রবিউল আউয়াল মাসে খুব লম্বা চূড়া মানে খুব বেশি হাদিসে বর্ণিত খুব বেশি আমল নাই, কিন্তু রবিউল আউয়াল মাসের মূল শিক্ষা হলো মানুষ আল্লাহর রাসূলের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে, সিরাত থেকে শিক্ষা নিয়ে মানুষ আল্লাহর রাসূলের সুন্নতকে পৃথিবীতে বাস্তবায়ন করবে। এটাই হবে রবিউল আউয়ালের মূল শিক্ষা। এজন্য আমি অনেক সময় বলি রবিউল আউয়ালে যেহেতু মাস একটি গুরুত্বপূর্ণ, এ মাসে হয়তো হাদিসে বর্ণিত মানে বিশেষ কোনো আমল নাই, তবে একটা আমল আছে, সেটা হলো নফল রোজা। নফল রোজা আমরা প্রতি সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসাবে নফল রোজা রাখব। আমাদের সমাজে আরও অনেক আছে, মিলাদুন্নবী অনেক কিছু আছে, সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ কথা বলব। সিরাতুন্নবী কী, মিলাদুন্নবী কী, কেন আমরা পালন করব, কেন আমরা বর্জন করব, এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আলোচনা হবে। কিন্তু রবিউল আউয়াল মাসে 10টি আমলের প্রতি আমরা বিশেষ খেয়াল রাখি। 10টি আমল, কয়টা আমল? 10টা আমল। একেবারে সংক্ষিপ্ত বলি, 10টা আমল রবিউল আউয়াল মাস হিসাবে আমরা বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করি। দুরূদ পাঠ করি, যেই দুরূদ আমি পারি, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটা দুরূদ। নামাজে যে আমরা দুরুদে ইব্রাহিম পড়ি, এটাও একটা দুরুদ। যেই দুরুদ আমার মুখে সহজে আসে সেই দুরুদ আমি সর্বক্ষণ পাঠ করতে থাকি। এটা রবিউল আউয়ালের শিক্ষা। দ্বিতীয় নম্বর হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি। 3 নম্বর হচ্ছে বেশি বেশি করে নফল নামাজ পড়ি। 4 নম্বর বেশি করে নফল রোজা রাখি, যেমন রাসূল সোমবার দিন রাখতেন, বৃহস্পতিবার দিন রাখতেন। আমরা এই এক মাসে যত সোমবার আসবে, যত বৃহস্পতিবার আসবে, কোনো সোমবার কোনো বৃহস্পতিবার ছাড়বো না, ইনশাআল্লাহ রোজা রাখবো। এই জন্য বেশি বেশি করে নফল রোজা রাখা, বেশি বেশি করে নিজের জন্য দোয়া করা, সমাজের জন্য দোয়া করা, দেশের জন্য দোয়া করা। আল্লাহ এই সময় দোয়া কবুল করবেন। 6 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকা, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। 7 নম্বর দান করার চেষ্টা করা, কিছু কিছু দান করা। 8 নম্বর নবীর সুন্নত পালন করা, যে ব্যাপারে একটু আগেও বলতেছিলাম। 9 নম্বর বেশি বেশি করে মসজিদে সময় কাটানো। আজ মসজিদে আইলে আমরা উদাসীন হয়ে যাই, মসজিদে আসলেই গায়ের মধ্যে কেমন জানি জ্বালা তৈরি হয়। অনেক সময় মসজিদ তাইলে কেমন জানি মনে হয় লোকচক্ষের ভয়ে আমি মসজিদে এসেছি, নামাজ শেষ তো আমার আর কোনো কাজ নেই, আমার বেরিয়ে যেতে হবে। এই জন্য অনেকে সালামের পরে 2 মিনিট বসে যে 3 তাসবিহ পড়বে, এতটুক সময় তার সহ্য হয় না, এতটুক সময় তার সহ্য হয়। এই জন্য মসজিদে একটু বেশি সময় কাটানো। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদে যারা যতক্ষণ কাটাবে তারাই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্যে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে বেশি বেশি সময় কাটানো। 10 নম্বর সিরাতের চর্চা করা। সিরাত মানে নবীর জীবনী নিয়ে গবেষণা করা, নবীর জীবনী পড়া। বাংলাদেশের লাইব্রেরিগুলোতে অনেক অনেক নবীর জীবনীর উপরে অনেক বাংলা বই বের হয়েছে। আরবি যদি আমরা পড়তাম, আমরা তো আরবি পড়তে পারি না, যেহেতু বাঙালি বাংলা পড়তে পারি, এই জন্য বই কিনে নিয়ে আসবো লাইব্রেরি থেকে। সিরাতের উপরে অনেক বই বের হয়েছে, নবীর জীবনীর উপরে অনেক বই বের হয়েছে। রবিউল আউয়াল আমাকে যাতে এই শিক্ষা দেয়, যেই নবীকে আমরা জীবনের সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছি, সেই নবীর জীবন সম্পর্কে আমি একটু জানবো না? এটা কি হয়? যেই নেতার পিছনে ঘোরেন, ওই নেতার 14 গোষ্ঠীর বংশধর হিসাবে যেন আপনি হিসাব করে চলেন, সমীহ করে চলেন, তাহলে আপনি যে নবীর জন্য আখেরাতে মুক্তি পাবেন, যেই নবী আখেরাতে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে, সেই নবীর জীবনীটা চর্চা করা জানা দরকার আছে না নাই? আছে না নাই বলেন? আছে না নাই বলেন? হ্যাঁ, এটা বললে আল্লাহ সাক্ষী থাকবে যে আছে, আপনি সাক্ষী দিচ্ছেন। একটা দিন হয়তো এই কথা বলতে, আল্লাহ আপনার নবীর জীবনী জানা দরকার আসলে, পড়তে পারি নাই কিন্তু দরকার আসলে, এটা আমি সাক্ষী দিচ্ছি, এটাও আল্লাহর কাছে বলতে পারি। চুপ করে থাকলে তো ফায়দা নাই। সেই জন্য সিরাত চর্চা করা এ মাসের শিক্ষা। আমরা বেশি বেশি করে নবীর জীবনী জানার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।